আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর সব সময় দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আজকে আমি আমার ডিপ ফ্রিজার ডিপ ক্লিন করব, ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি কিভাবে করছি। খুব ছোট্ট একটা ভিডিও, মাত্র 10 মিনিটের। তো এর মধ্যে আমি অনেকগুলো টিপস এবং আইডিয়া শেয়ার করব। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন, আপনাদের ভিডিওটি ভালো লাগবে। বিশেষ করে নতুন যে গৃহিণীরা আছেন, নতুন ডিপ ফ্রিজার ইউজ করছেন, তারা তো ভীষণভাবে উপকৃত হবেন। ফ্রিজারের গায়ে লেগে থাকা খুব কঠিন শক্ত বরফ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমি তুলে ফেলি, যেটা দেখলে আপনার মনে হবে এটা একেবারেই পানির মতো সহজ। ফ্রিজের দরজার রাবারের কঠিন কালো দাগ তোলাও খুব একটা কঠিন কাজ না। তাছাড়া খুব সহজে ফ্রিজ দুর্গন্ধমুক্ত রাখা যায়। সবগুলো উপায় আজকের ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। সবার আগে ফ্রিজের কানেকশনের সুইচ অফ করেছি, তারপর প্লাগ খুলেছি। আর ফ্রিজারের গ্লাস ডোরগুলো আমি নিয়ে এসে সিঙ্কে রাখলাম। এখানে এটা পরিষ্কার করব। এখন রাবারটা খুলে নিচ্ছি, এটাও সিঙ্কে রেখে আসবে, সেখানে এটা পরিষ্কার করব। আর ফ্রিজে এখন খুব একটা জিনিস নেই। কুরবানির ঈদ উপলক্ষে আমি ফ্রিজ ফাঁকা করার চেষ্টা করেছি কয়েকদিন ধরে এবং অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। তো সব জিনিসগুলো এর মধ্যে আমি সরিয়ে নেব। সবার আগে ফ্রিজারের কানেকশনের সুইচ অফ করেছিলাম, তারপর ফ্রিজটা আনলোড করেছি। আর এই মুহূর্তে ফ্রিজারের গায়ের সঙ্গে বরফ খুব কঠিনভাবে লেগে আছে, যেটা টানাটানি করে কোনোভাবেই তোলা সম্ভব না। অনেকেই আছেন ফ্রিজের সুইচ অফ করার পরে ফ্রিজের বরফগুলো গলে পানি হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, কিন্তু আমি সেটা করব না। আমি এখনই বরফগুলো তুলে ফেলবো। তার জন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 1 বোতল পানি নিয়েছি। এটা এখন ফ্রিজারের ধার দিয়ে যেখানে এসে বরফ শেষ হয়েছে সেই বরাবর ঢেলে দেব এবং ফ্রিজারের চারপাশ দিয়ে ঢেলে দেব। রুম টেম্পারেচারে থাকা এই পানি শুধুমাত্র ফ্রিজের ধার দিয়ে ঢেলে দিলেই হবে, পুরো বরফ ভিজিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পানি ঢেলে দেওয়া শেষ। এখন আমি ফ্রিজারের সঙ্গে যে প্লাস্টিকের স্পুন থাকে সেটা দিয়ে বরফটা উঠিয়ে ফেলব। এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে, সত্যি করে বলুন তো? মনে হচ্ছে না একেবারেই পানির মতো সহজ? আসলে বরফের এক মাথা যখন খুলে আসে তখন পুরো বরফটাই খুব সহজে খুলে আসে। আর শুরুর দিকে যদি আপনার মনে হয় যে খুলে আসছে না, তাহলে প্রয়োজনে আর একটু পানি দিয়ে নেবেন। বরফের সঙ্গে যে আপনারা লাল দাগ দেখতে পাচ্ছেন, এটা মাছ মাংস থেকে লাগা রক্তের দাগ না। এটা আমি লাল ব্যাগে করে ফ্রিজে কিছু রেখেছিলাম, সেইটা বরফের সঙ্গে একদম আঠার মতো লেগে গিয়েছিল আর টানার সময় ছিঁড়ে এসেছে সেই দাগ। এটা আমার ফ্রিজ কখনোই খুব বেশি নোংরা হয় না, কারণ আমি মাছ মাংসগুলো বক্সে করে রেখে দিই। আর পুরো ফ্রিজটা আমি কিভাবে অর্গানাইজ করি সেটা আল্লাহ যদি চায় তাহলে আমি ভবিষ্যতে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। আর যদি ক্লিনিং অর্গানাইজিং একসঙ্গে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর সেটা দেখতে আপনারা খুবই বিরক্ত হয়ে যাবেন। ফ্রিজারের গা থেকে সবটুকু বরফ তোলা শেষ। এখন একটা স্কোয়ার সাইজ প্লেট দিয়ে একটা বালতির মধ্যে আমি এই বরফগুলো উঠিয়ে নিচ্ছি। ফ্রিজের একদম নিচে একটা ড্রেন আছে পানি বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটা খুবই ছোট। সেটাতে বরফ এবং কিছু কাগজ আছে এখানে, সেটা বের হয়ে যাওয়া সম্ভব না। তাই আগে আমি এগুলো পরিষ্কার করে নিলাম। এখন আমি ড্রেনটা খুলে দেব, নিচে কিছু পানি আছে সেটা বের করে দেওয়ার জন্য। মেঝে থেকে ফ্রিজের হাইট এতই কম যে যেই পানিটা বের হয়ে আসবে সেটা নেয়ার জন্য আমি এখানে দেওয়ার কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। শেষে একটা প্লেট দিয়েছি, সেটাও আসলে যথেষ্ট হচ্ছিল না। পরে একটা কাপড় দিয়েছি যেন পানিটা গোটা মেঝেতে ছড়িয়ে না পড়ে। এখানে একটা জালি ব্যাগ নিয়েছি, এটা দিয়ে ফ্রিজ পরিষ্কার করব। তো এটা তো আমরা সবাই চিনি। তো আমি চেষ্টা করি সাদাটা নেওয়ার জন্য, কারণ অন্যগুলো থেকে রং ওঠে। আর এখন একটা হোমমেড ক্লিনার তৈরি করব। আমি এখানে পানি নিয়েছি, সমপরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে বেকিং সোডা দিয়ে দিব 2 চামচ। আর তারপর এটাতে একটু লেবুর রস আর ডিশ ওয়াশিং লিকুইড দিয়ে দেব। ডিশ ওয়াশিং লিকুইডের পরিবর্তে ডিটারজেন্টও দেওয়া যাবে। তো কেউ যদি চান কেমিক্যাল ইউজ না করতে তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আমি এখানে খুব সামান্য পরিমাণে একটু দিয়ে নিলাম। এটা অল পারপাস ক্লিনার, সব কাজের জন্য এই ক্লিনারটা ব্যবহার করা যায়।
আমাদের কিচেনের ডিপ ক্লিন হোক বা মেঝে হোক, ফার্নিচার হোক, গ্লাস হোক, সব কিছু পরিষ্কার করতেই আমরা এটা ব্যবহার করতে পারি। এটা খুবই নিরাপদ। চাইলে তো বাজারে অনেক কিছু পাওয়া যায়, যে কোনো কঠিন দাগ হোক, যে কোনো কিছু পরিষ্কার করার জন্য, কিন্তু আমাদের সবারই উচিত যতটুকু সম্ভব কেমিক্যাল থেকে দূরে থাকা, সেটা পরিবেশের জন্য এবং আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্যও নিরাপদ। এখন একটা পরিষ্কার তোয়ালে পরিষ্কার পানিতে ভিজে নিয়ে সেটা দিয়ে মুছে নিচ্ছে। এভাবে 2-3 বার করলেই পরিষ্কার হয়ে যাবে। এখানে সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনার এইটুকু সাপোর্ট আমার জন্য অনেক কিছু। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। যেই ক্লিনারটা তৈরি করেছি সেটা দিয়ে এখন রাবারটাও পরিষ্কার করে নিচ্ছি। কারো রাবারে যদি অনেক দিনের দাগ থাকে সেটা কিন্তু পরিষ্কার করা খুব একটা সহজ হবে না। তো এই ক্লিনারটাই ব্যবহার করতে পারেন, কিন্তু জালি ব্যাগ দিয়ে ঘষলে হবে না। সেই ক্ষেত্রে তার কাটার বা যে মাজনি, শক্ত টাইপের স্টিলের মাজনি পাওয়া যায়, যেটা দিয়ে আমরা কড়াই বা হাঁড়ি পাতিল পরিষ্কার করি, সেটা দিয়ে ঘষলে পরিষ্কার হবে। ফ্রিজের গাটাও আমি একইভাবে পরিষ্কার করে নিলাম। আর এটা খুব একটা ময়লা ছিল না, এটা তো রেগুলার পরিষ্কার করাই হয়। তো ফ্রিজের পানিটা ফ্রিজের নিচে এসেছে, আর একটু ময়লাও আছে, সেটাও এখন পরিষ্কার করে নেব। হোমমেড ক্লিনারটা কিছুটা বেঁচে গেছে, সেটাই এখন মেঝেতে একটু ঢেলে দিলাম। এখন এটা আমি মপ করব। আমার এই মপটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন, অনেক কথা। কেউ বলেন এটা তারাও ব্যবহার করেন, তাদেরও ভালো লাগে, কেউ বলে একদমই ভালো না, আর কেউ বলেন তারা আরেকটু ভালো মপ সম্পর্কে জানতে চান। আসলে আপুরা কি বলবো, আমি সংসার শুরু করার পর থেকে 3 ধরনের মপ ব্যবহার করেছি। প্রথমে দড়ি দড়ি যে মপটা, সেটা ব্যবহার করেছি। সেটা আমার একদমই ভালো লাগেনি, কারণ হাত দিয়ে পানিটা চিপতে হয়, আবার দড়িগুলো ফার্নিচারের নিচে বেঁধে যায়। তো তারপর আমি আরেক ধরনের মপ ব্যবহার করেছি। তারপর যখন এই মপটা ব্যবহার করা শুরু করেছি, প্রায় 7 বছর হলো আমি এই ধরনের মপ ব্যবহার করি। তো এটা আমার ভালো লেগেছে, তারপর থেকে এটাই ব্যবহার করছি। আর এটা কেন ভালো লাগে, আমি কিভাবে এটা ব্যবহার করি, সবই আপনাদের ভিডিওতে দেখিয়েছি। আর ভালো লাগা মন্দ লাগা এটা একদমই পার্সন টু পার্সন ভ্যারি করে, যে যেটা ব্যবহার করে অভ্যস্ত তার কাছে সেটাই ভালো। আর বাকেট মপ এটা অনেক আপুদের ব্যবহার করতে দেখি, নিশ্চয়ই ভালো, তবে আমি এখনও সেটা ব্যবহার করিনি, তাই সে সম্পর্কে বলতে পারছি না। এখন ফ্রিজের দরজার রাবারটা লাগিয়ে নেব। আর এটা লাগানো খুবই সহজ, এটা জাস্ট এইভাবে ধরলেই আপনা আপনি লেগে যায়, একটু হালকা হাতে প্রেস করলেই হয়। আর কোনটা সিধা কোনটা উল্টা সেটা আপনারা লাগানোর সময় বুঝতে পারবেন, এটুকু তো বোঝা যায়। তো সমান যে দিকটা সেটা উপরে থাকবে, আর যেটা ভাঁজবা সেটা নিচের দিকে থাকবে। খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, কোনো দাগ নেই, কোনো ময়লা নেই। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি যখন শুরুতে ফ্রিজটা খুলি তখন কিন্তু এই ফ্রিজের সঙ্গে দেয়া স্পুনটা ফ্রিজে এখানেই ছিল। তো আবার কাজ শেষে আমি কিন্তু এখানেই রেখে দিলাম। ফ্রিজের একেবারে নিচে আমি ক্যালেন্ডারের কাগজ বিছিয়ে দিয়েছি। তো সামনে কুরবানির ঈদ, আল্লাহ যদি চান তাহলে আমাদের কুরবানি দেওয়া হবে। তো সেই উপলক্ষে আমি ফ্রিজটা একেবারেই ফাঁকা করে ফেলেছি, তবে কিছু জিনিস যেগুলো একেবারেই না রাখলে নয়, সেই জিনিসগুলো একটু গুছিয়ে নিয়ে বড় ঝুড়িতে রেখেছি। আর এটাতে আছে কাঁচামরিচ। তো এই টাইপের কিছু জিনিসগুলো আছে ফ্রিজের মধ্যে। আর এদিকে মশলার ঝুড়ি আছে, যেগুলো সচরাচর ব্যবহার করা হয় না, সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিই। আর ফ্রিজে কোনো গন্ধ হবে না, শুধুমাত্র একটা কাজ করলে, সেটা একটা খোলা বাটিতে বা কৌটাতে কিছু বেকিং সোডা ফ্রিজে রেখে দিলে ফ্রিজে কোনো গন্ধ থাকে না।
সব শেষে এখন আমি ফ্রিজের সুইচটা অন করে দেবো, এটা ভুলে গেলে কিন্তু চলবে না। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোনো টিপস, কোনো কথা, কোনো কিছু যদি আপনার উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।